আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, গরম করে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলো আমি এখন একটা একটু করে ভেজে নেব। আমি এখন সবগুলো মাছ ছেড়ে ভেজে নেব, একটা একটা করে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি সবগুলো মাছ একটু ভেজে নেব। আমি একদম সহজভাবে রেসিপিটা করছি, একদমই সহজ, এটা সবাই রান্না করতে পারবে, খুবই সহজভাবে রান্না করব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। তো এই যে সবগুলো মাছ তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এখানে আমি গরম মশলা নিয়েছি, 2 টুকরো নিয়েছি হলো দারচিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা আর 2টো লং। আমি এটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে এইখানে আমি পেঁয়াজ আর মরিচটা বেটে নিয়েছি। পেঁয়াজ আর মরিচটা বেটে দেবো। একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই ঝাল দিয়েছি। মরিচটা একটু বেশি করে দিয়েছি। আপনাদের যার যেরকম পছন্দ আপনারা সেরকম ভাবে দিবেন। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, এটা নেড়ে চেড়ে নেবো। এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আমি আর পুরো রান্নায় কোনো পানি ব্যবহার করব না, আমি পুরোটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো এখানে জাস্ট আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি এই 2টাই মশলা দেবো, আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই 2টা উপকরণই দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব, নেড়ে চেড়ে নেব। এখন আমি 1 কাপের মতো নারকেলের দুধ দিয়ে দেব। এখন আমি দুধটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি এখন কষানো পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ শুকিয়ে না যায়। মাছটা কষানো হয়ে গেছে, তো এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিব। আবার একটু নেড়ে নেব। 1 চা চামচ পরিমাণ এখানে একটু চিনি অ্যাড করব। চিনি খাবারের স্বাদ বাড়ায়। এখানে আমি আরেক কাপ দুধ অ্যাড করে দিব। আমার মাছটা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে আরেক কাপ দুধ অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঝোলটা যে পর্যন্ত না শুকাবে। আর সাথে আমি 6-7টা কাঁচামরিচ একটু মুখে ফেলে নিয়েছি, ফালি এগুলো আমি দিয়ে দিব। এখন আমি হওয়া অবধি অপেক্ষা করব, চুলার আঁচটা বাড়িয়ে দিব। আমার মালাইকারিটা হয়ে গেছে, উপরে তেল উঠেছে, তো কালারটা সেই আর হয়েছে। এখন আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে নামিয়ে ফেলবো। ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খাবারের ফ্লেভারটাও ভালো হয়, স্বাদটাও ভালো মতো। এত হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। স্মেলটাও দারুণ হয়েছে। এই তো আমার মালাইকারিটা রেডি। এটা ভাত, পোলাও, বিরিয়ানি সবকিছুর সাথে যায়, এটা খেতে খুবই মজা।
এই চিংড়ি মাছের মালাইকারিটা খুব সহজভাবে রান্না করেছি। আপনারা সবাই রান্না করতে পারবেন দেখে। এই তো, আজকের মতো টাটা, বাই বাই।